হরে কৃষ্ণ। আমি এখন একটি তত্ত্বকথা বলছি, সেটা আমার গোবিন্দের লীলা কীর্তনে আছে। গোবিন্দ যখন গোচারণে যেতেন, সেটা হচ্ছে গোষ্ঠে যাওয়া। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, দাদা বলরামকে নিয়ে মা সব সাজিয়ে দিতেন, মা যশোদা নিয়ে গোষ্ঠে যেতেন তাদের সঙ্গে গোচারণে। তা গোচারণে যেতেন, এটা আমরা শুনেছি, জানি, কিন্তু তার সঙ্গে মানুষের জীবনের তত্ত্বকথা লুকিয়ে রয়েছে। এবং যখন যেতেন সব চারিদিকে তখন গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে চড়ে বেড়াতো, সেটা হচ্ছে পূর্বগোষ্ঠ। আবার যখন বাড়ি ফিরতেন তখন বলতেন, ওরে শ্রীদাম, সুদাম, গরুগুলোকে সব এক জায়গা করে নিয়ে আয়, এবার বাড়ি ফিরে যেতে হবে, সেটা হচ্ছে উত্তরগোষ্ঠ। তা পূর্বগোষ্ঠ মানুষের জীবনে কি বলছি, সেটা পূর্বগোষ্ঠ মানে মানুষের এই ভিতরে যে একটা গরুরূপী যে ইয়ে রয়েছে, সেইটাকে আমরা এখন ছড়িয়ে দিয়েছি সংসার জীবনে। কিভাবে ছড়িয়ে দিয়েছি? আমাদের এই 9টা দাঁড় দিয়ে। 9টা দাঁড় কি? 2টি কান, 2টি চোখ, নাকের 2টি ছিদ্র 6, মুখ 1টি 7, আর পায়ুদা উপস্থ দ্বার। এই 9টি দ্বারে আমাদের এই 9টি ধারে ছড়িয়ে রয়েছে আমরা সংসারে রয়েছি। এটাই হচ্ছে পূর্বরাগ। কিন্তু এই পূর্বরাগে আমরা মানে মোহিত হয়ে রয়েছি। চোখ দিয়ে আমরা রূপ সৌন্দর্য দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি। তা ভগবানের তত্ত্বে মানুষের জীবনের সঙ্গে বলছে যে তোমরা আস্তে আস্তে এগুলোকে গুটিয়ে আনো, গুটিয়ে এনে সেই গোবিন্দের চরণ পাওয়ার যে পথ, সেই পথে আস্তে আস্তে চলো, সেইটাই হচ্ছে উত্তরগোষ্ঠ। তাই এইটাকেই উত্তরগোষ্ঠ বলছে। যেমন আমার গোপাল যেমন বলছে যে ভাই শ্রীদাম, সুদাম, চল এবার বাড়ি ফিরে যেতে হবে, সেরকম আমাদেরকেও একদিন বাড়ি ফিরে যেতে হবে। তাই সেটাই হচ্ছে উত্তরগোষ্ঠ। তোমরা যারা যারা জানো তারা তো জানো, যারা জানো না তারা অবশ্যই এটা জানবে।